দেশের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছর এই রোগে এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরেও পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের ৮১%ই দেরিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আক্রান্তের আগে ও পরে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। একসময় বলা হতো ডেঙ্গু শহরের রোগ, কিন্তু এখন ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও। সাধারণত আগস্টের পর থেকে ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হতো, কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন। সেপ্টেম্বরের শেষ দিকে এসেও সংক্রমণের ঊর্ধ্বগতি। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালে ভর্তি তথ্য থেকে দেখা যায়, জুন মাসে প্রায় ৬,০০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জুলাইয়ে সেই সংখ্যা প্রায় ১০,৫০০। আগস্টেও ছিল এর কাছাকাছি এবং সেপ্টেম্বরের প্রথম ৩ সপ্তাহেই প্রায় ১২,০০০। মৃত্যু তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে মারা যান ১৯ জন, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ আর সেপ্টেম্বরের প্রথম ৩ সপ্তাহে মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ৬০। এর মধ্যে একই দিনে ১২ জনের মৃত্যু আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। এই ৩ বছর প্লাস হলে এখন যে ট্রেন্ড যাচ্ছে, এই হিসেবে ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে ২৫ সালের অক্টোবর পর্যন্ত রোগীর সংখ্যা এইভাবে হয়তো বাড়তে পারে। তবে সেই বাড়াটা হয়তো মানে ওরকম মারাত্মক হবে না এবং আস্তে আস্তে তারপর কমে আসবে। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২০ থেকে ৩০ বছর বয়সী রোগীদের। জ্বর শুরু হওয়ার পর ৬-৭ দিন অবহেলা করে হাসপাতালে ভর্তি এর প্রধান কারণ। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। মানে রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে একটা বিষয়। এখন যে কারণে রোগী মারা যায় সেটাকে আমরা বলছি শক সিনড্রোম। শরীর থেকে রস যখন কমে যায়, বাইরে চলে আসে সার্কুলেটরি সিস্টেমকে, সেটা আমরা শক সিনড্রোম বলি। ডেঙ্গুতে ৫০% মারা গেছেন শক সিনড্রোমে। এছাড়া মৃতদের মধ্যে ৪৩% অন্য রোগে আক্রান্ত ছিলেন। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।